Hello everyone, welcome to my channel Love for Journalism আর Love for Journalism মানে রবিবার ঠিক রাত 9টা আর সঙ্গে তোমরা। রবিবার ঠিক রাত 9টা মানে তোমাদের এক একটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম তাতে আমি বলেছিলাম যে চাকরি দেওয়ার জন্য এই চ্যানেলটা নয়, এবং সেখানে আমি বলেছিলাম যে তোমরা কিন্তু তোমাদের মতামত জানিও। সেখানেও তোমরা তোমাদের মতামত জানিয়েছো, অনেকে বুঝতেও পেরেছো, এবং থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যারা যারা ফিডব্যাক দিয়েছো। এবং আশা করি এই কথাটা তোমাদের মাথায় ঢুকে গিয়েছে যে আসলে এই চ্যানেলটা ঠিক কি জন্য, যত না আমার তার থেকে অনেক 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 বেশি তোমাদের, কিন্তু তার একটা পারপাস রয়েছে। আমি আশা করি সেই পারপাসটা আমি বোঝাতে পেরেছি, এবং আমার লাভ ফর জার্নালিজম পরিবার একটু একটু করে বাড়ছে, তার জন্য অনেকটা থ্যাংক ইউ জানাবো। সো আজ একটা বহু প্রতীক্ষিত প্রশ্ন, এবং আমি বলেছিলাম যেদিন আমি ওই চাকরির ভিডিওটা করেছিলাম যে এরপর আমি বেশ কিছু ধামাকাদার তোমাদের কোয়েশ্চেন, যেগুলো অনেকের কোয়েশ্চেন একই সঙ্গে এসেছে, সেই রকম কোয়েশ্চেনগুলোর আনসার দেব। টেলিপ্রম্পটারের ক্ষেত্রেও আমি খুব ভালো সাড়া পেয়েছি, এবং আজ যে কোয়েশ্চেনটার আনসার আমি দেব সেটা হচ্ছে ছুটি নিয়ে। ছুটি নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, আর কেমন হয় ছুটি পাওয়া যায় কিনা এই চাকরিতে, ছোট ছোট ভাই বোনেদের মনে এই কোয়েশ্চেনগুলো যে আসবে এটাই তো স্বাভাবিক। তাই আমি একটুকু অবাক হইনি তোমাদের এই কোয়েশ্চেনটাই, বরং আমি ভেবেছি নিজের মতো করে আমি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। দেখো, প্রথম হচ্ছে সাংবাদিকদেরও একটা জীবন থাকে অবভিয়াসলি, এবং তারাও ঘুরতে যেতে ভালোবাসে, তাদেরও একটা লাইফ রয়েছে। যেমন আমি যদি আমাকে দিয়ে বিচার করি, আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি, এবং আমি সবসময় চেষ্টা করি যে একটা দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে টুক করে কোথাও থেকে যদি ঘুরে আসা যায়, কারণ সেটা হচ্ছে আমার কাছে আমার রিফ্রেশমেন্ট। এবং বাড়ি যাওয়া তো রয়েছে, তারই পাশাপাশি যদি মা বাবার সাথে দেখা করা, মা বাবির সাথে দেখা করার পাশাপাশি আরেকটা দিন ছুটি কোনোভাবে নেক্সট উইকটা ম্যানেজ করা গিয়েছে, তাহলে চট করে কোথা থেকে ঘুরে আসা যায়। এবং যারা আমার ফেসবুকে আমার ফলোয়ার রয়েছে, যারা আমাকে ফলো করছো, আমার ফ্রেন্ডস রয়েছে, আমার ভাই বোনেরা রয়েছে, তারা এই বিষয়টা সম্বন্ধে খুব বেশি ওয়াকিবহল। তারা এটা জানো যে আমি সুযোগ সময় পেলেই ঘুরতে চলে যাই, এবং ওই একদিনের ঘোরাটাও আমার কাছে অনেকটা অক্সিজেন নেওয়ার মতো। সো আমাদেরও একটা লাইফ রয়েছে, আমরা প্রত্যেকে কাজটাকে ভালোবাসি। যারা এই ওয়ার্ল্ডে পা দিয়েছি বা এই ওয়ার্ল্ডে এসেছি, মিডিয়া ওয়ার্ল্ডে, তারা প্রত্যেকে কিন্তু ভালোবেসে এসেছি। সো আমরা যে সময়টা কাজ করি সেই সময়টা কিন্তু ফুললি ডেডিকেটেড। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, যে কোনো সেক্টরের লোক, আরে আমরাও তো তাই করি, শুধু কি সাংবাদিকরাই তাই করে? না, আমি যেহেতু সাংবাদিক হিসেবে এই কথাটা বলছি, তাই আমি আমার পার্সপেক্টিভটা, আমার পয়েন্ট অফ ভিউটা রাখার চেষ্টা করছি তোমাদের সামনে। সো যখন কাজ, এবার কোনো সময় যদি অফিসে সেখানে 1-1.5 ঘন্টা বেশি থাকতে হয়, আমরা হাসি মুখে সেটা থাকি, কারণ আমরা জানি যে আমরা কাজটা করতে এসেছি, ডেডিকেটেড ভাবে আমরা কাজটা করব। এবং যখন আমার ছুটি, বা যেই সময়টা আমি ছুটি নিয়েছি সেই সময়টা তো আমার ছুটিরই মহল, আমি তো তখন আনন্দ করতে পারছি। তো যে সময়টা আমি কাজে রয়েছি বা আমার অফিস টাইম, সেই অফিস টাইমের মধ্যে আমার যে কোনো কাজ থাক বা তার থেকে একটু বেশিও যদি থাকতে হয়, সেই সময় আমরা দেখি বা আমরা চেষ্টা করি ম্যানেজ করে নেওয়ার বিষয়টা, কারণ সেই সময় কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে হট করে কোনো কাজ ছেড়ে চলে আসতে পারা যায় না, বা আমাদের ক্ষেত্রে রিপোর্টিং এর ক্ষেত্রে যতক্ষণ না তোমার রিলিভার আসছে ততক্ষণ তো তুমি জায়গাটা থেকে বেরোতে পারছো না, বেরোনো পসিবল নয়। ঠিক এরকম ভাবেই যখন অ্যাঙ্কার যতক্ষণ না আসছে, নেক্সট অ্যাঙ্কার রিলিজ পাচ্ছে যতক্ষণ না প্রিভিয়াস অ্যাঙ্কার, ততক্ষণ পর্যন্ত তো সেই কাজটায় তাকে থাকতে হবে। আমি বলছি শিফট শেষ হচ্ছে, অন্যের শিফট শুরু হচ্ছে, এরকম সময়টায় ঠিক একইভাবে শুধু অ্যাঙ্কার বা রিপোর্টারদের ক্ষেত্রেই এরকমটা হয় এমনটা কখনোই নয়। প্রডিউসার, ডেস্ক পার্সনস যারা রয়েছে, ক্যামেরা পার্সন যারা রয়েছে, মেকআপ আর্টিস্ট যারা রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি ওয়ানের ক্ষেত্রে এটা কিন্তু একেবারে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমার মনে হয় অন্য প্রফেশনের ক্ষেত্রে এটা কতটা আছে, নিশ্চয়ই আছে, ডেফিনেটলি আছে, যে রিলিভার আসা না অবধি সেই কাজটাকে তুমি ছাড়তে পারো না, সেটাই তোমার ডেডিকেশন, সেটাই তোমার কাজের প্রতি ভালোবাসা, কারণ তুমি সেটা চাইলেও করতে পারবে না। কোথাও গিয়ে তোমার সত্তা তোমাকে বলবে যে না,
এটা করা যাবে না, এটা করা যায় না। সো ছুটি অবশ্যই ম্যানেজ করা যায়। এবার হ্যাঁ, তোমার যদি প্রত্যেক মাসে 2, 3, 4 করে ছুটি দরকার হয়, তুমি ঘুরতে ভালোবাসো বলে তুমি প্রত্যেক মাসেই ঘুরতে যেতে চাইবে, সেটা কি করে হয়? সেটা কখনোই মিডিয়ায় থেকে হয় না। এবং আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে অন্য কোনো জবের ক্ষেত্রে, যারা জব করছো, চাকরি করছো যারা, তাদের ক্ষেত্রে কতটা পসিবল আমি জানি না। আমি আমার ইন্ডাস্ট্রিটুকু বলতে পারি, আমার মিডিয়ার ক্ষেত্রে বলতে পারি, হ্যাঁ অবশ্যই আমি যেরকম সবসময় ভাবি যে বছরে 1 বা 2, একটা ছোট ঘুরতে যাওয়া, একটা বড় ঘুরতে যাওয়া, আমি এই ডিমান্ডটুকু রাখতেই পারি। আমি সবসময় চেষ্টা করি যে খুব অসুস্থ না হয়ে পড়লে বা খুব সমস্যা না হলে কোনোভাবেই কিন্তু অফিস যাব না, এই ভাবনাটা একেবারেই আনবে না। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, আবারও কিন্তু বলছি, একটা জাস্ট এক্সাম্পল, যে আমার শরীরটা খারাপ লাগছে, একটু পরে হয়তো আমি সুস্থ হয়ে যাব, কিন্তু তার জন্য কি আমি সারাটা দিন নষ্ট করে দিতে পারি? না। আমার কাজের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, তাহলে আমার যদি মনে হয় যে না, একটা ওষুধ খেয়ে আমি ঠিক হয়ে যেতে পারি, আমার শরীরটা ঠিক লাগতে পারে, বাট একটুক্ষণ পরে আমার শরীরটা ঠিক লাগছে একটা ওষুধ খাওয়ার পর, আমি কেন একটা গোটা দিন ওয়েস্ট করে দেব? একটা দিন মানে সেটা কিন্তু অনেকটা, এটা মাথায় রাখতে হবে। তোমার ডেডিকেশন কিন্তু এমনি আসে না বাবা, ডেডিকেশন অলওয়েজ ভালোবাসা থেকে আসে। তোমার যদি ভালোবাসাটা থাকে, তাহলে তুমি এটা নিজেই ফিল করবে। তোমাকে বারবার করে নিজেকে বোঝাতে হবে না যে না আমার ভালো লাগছে না, আমাকে অফিসটা যেতেই হবে, যাওয়ার জন্য যেতে হচ্ছে, ইচ্ছে করছে না, না, এরকমটা নয়। এবং আমি বলতে পারি আমার কথাই, তোমাদের সঙ্গে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার যখন ডেঙ্গি হয়েছিল, তোমরা অনেকেই জানো যে এই 2023-তে অগস্টে আমার ডেঙ্গি হয়, এবং যেদিন আমার জ্বর আসে, আমার ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি চালু হয়েছিল, কারণ আমার যেদিন জ্বর এসেছিল সেদিন অনেকটা টেম্পারেচার হয়ে গেছিল। তো আমি তো জানতাম না যে সে সময় যে না আমার ডেঙ্গি হয়েছে বলে এই টেম্পারেচারটা আসছে। আমি অফিস গিয়েছিলাম ফার্স্ট ডে, যেদিন আমার ফার্স্ট জ্বর আসে, আমি অফিস গিয়েছিলাম। আমি চেষ্টা করেছি যতক্ষণ অব্দি অফিসটা করা যায়, এবং আমার অফিস অবভিয়াসলি খুব কোঅপারেটিভ, সে কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। কিন্তু আমি ছিলাম অনেকক্ষণ, যতক্ষণ অব্দি আমি চেষ্টা করেছি যে থাকা যায়। আমার অফিস আমাকে বলেছে যে যাও, তারপরেও আমি চেষ্টা করেছি যে যদি বিকেল অবধি থেকে যাওয়া যায়, বিকেল অবধি থেকে বা সন্ধ্যা অবধি থেকে আমার যতটুকু কাজ করার আমি চেষ্টা করব। অফিস তোমাকে কোঅপারেট করবেই, না করার কিচ্ছু নেই। প্রত্যেকটা অফিসের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা এক, অফিস নিশ্চয়ই কোঅপারেট করবে। এবং আমার নেক্সট মানে সেই দিন রাতে এসে আমার সত্যি সত্যি আর নেক্সট দিন অফিস যাওয়ার মতো অবস্থাই ছিল না, কারণ আমি মাঝে মাঝেই ফেন্ট হয়ে যাচ্ছিলাম জ্বরের জন্যে। তো তার পরের দিনই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, এবং আমার অফিস যাওয়ার মতো অবস্থা থাকে না। এটা বলে আমি এটাই বোঝাতে চাইলাম তোমাদের যে লাস্ট মোমেন্ট অব্দি চেষ্টা করা যেতে পারে। এরকম অনেক হয়েছে আমাদের শুধু আমি কেন, আমার কলিগরা রয়েছেন, এবং আমার মনে হয় আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেকে রয়েছেন যে যারা একটু জ্বর হচ্ছে বা মাথা ব্যথা করছে, সর্দি কাশি হচ্ছে, যেখানে আমার বন্ধুদেরকে আমি দেখেছি, অনেককে, আমার চেনা পরিচিত অনেককে দেখেছি যারা আজকের দিনটা আমি অফিস অফ নিয়ে নিচ্ছি, আজকের দিনটা আমি অফিস যাব না, বা ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো এতটা সহজ নয়, এবং আমাদের ভালোবাসাটা এতটাই থাকে কাজের প্রতি যে আমরা হাসতে হাসতে ঠিক চলে যেতে পারি কাজে। এবং যখন আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে যে আমার শরীরটা খারাপ করছে, আমি ওষুধ খেয়েছি, অফিস এসেছি, এবং যখন আমি অন এয়ার হয়েছি, বুলেটিন পড়া স্টার্ট করেছি বা মেকআপে বসেছি, আমার মধ্যে একটা ফিল গুড ব্যাপার এসেছে। মানে আমি ফিল করেছি যে না, আমি আমার এই কাজটা এসেছি, এই কাজটাকে আমি এতটাই ভালোবাসি যে আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কাজের মধ্যে থাকলে দেখবে শরীর ভালো হয়ে যাবে, এরকম অনেক ক্ষেত্রে হয়। অবশ্যই শরীর খারাপটা কি হচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে বাবা, এটা কিন্তু আমি ইন জেনারেল বলছি। সো ছুটি ছাটার ক্ষেত্রে অসুবিধে হওয়ার কথা নয়, যদি তুমি ঠিক বুঝে ছুটিটা নাও। এবং হ্যাঁ, সব থেকে বিষয় মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট ডেটগুলোতে যদি তোমার আগে থেকে কোনো কমিটমেন্ট, হয়তো আগে থেকে তোমার একটা ছুটি নেওয়া আছে, সেই ছুটিটা খুব প্রয়োজনীয় একটা ছুটি, সেখানে কিন্তু বিষয়টা আলাদা। কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলোতে সবসময় আমরা চেষ্টা করি যে না, ভোটের সময়, ভোট মানে কিন্তু মিডিয়ার কাছে
একটা বড় উৎসব, যেরকম ভোট উৎসব বলা হয় সেরকম বড় ইভেন্ট আমাদের কাছে এটা। তো এই সময়গুলো আমরা ফুললি ডেডিকেটেড হয়ে, ফুল ডেডিকেশনের সঙ্গে কাজ করি, এবং অন্যান্য সময় তো করি, কিন্তু এই সময় কোনো ছুটি থাকলেও মানে উইক অফ ক্যান্সেল হয় অনেক ক্ষেত্রে, কারণ কাজটার উপর তো ফোকাস করতে হবে, কাজটাই তো দিনের শেষে আসল। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাই যার মনে এই প্রশ্ন ছিল, যে ভাই বোনেদের মনে এই প্রশ্ন ছিল, তাদেরকে আশা করি উত্তর দিতে পেরেছি। তোমরা নিশ্চয়ই হ্যাপি হয়েছো এই উত্তরটায়, আশা করব, কারণ কোনো রকম টেনশন নয় এক্ষেত্রে, কিন্তু টেনশন নিয়ে না ও বাবা আমি ছুটি পাবো না, আমি ছুটি ম্যানেজ করতে পারবো না, থাক বাবা আমি ইন্ডাস্ট্রিতে পাবো না, একদম নয়। ভালোবেসে আসো, সবটা ম্যানেজ হয়ে যাবে, ট্রাস্ট মি। শুধু ভালোবেসে কাজটা করো আর ভালোবেসে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে পা দাও, সবটা ঠিক হবে। সো আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজমের সঙ্গে থেকো, লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকো অলওয়েজ। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য বাই বাই।